আজকে দেখা গেছে যে অনলাইন জগতে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ফেসবুক এবং ইউটিউবে। আজকে আমরাই আমাদের শত্রু হয়ে বসে আছি। কাফের মুশরিকের শত্রু হওয়ার দরকার নাই, আমরাই আমাদের শত্রু হয়ে গেছি। আজকে সবচেয়ে সস্তা হয়ে গেছে মানুষের সম্মান কেড়ে নেওয়া। দেশের সবচেয়ে অন্যতম সেরা বিদ্যানেরও কোনো সম্মান কেউ রাখতে চাচ্ছে না। আমাদের আজকে পারস্পরিক সম্পর্কটা এটা কেমন হতে হবে? সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আজকের এই তালিমি বৈঠকে উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এই জন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যা রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে আমরা যারা সবাই জন্মগ্রহণ করি, অনেকেই টুইন হয়, মানে দুইটা একসাথে দুই যমজ বাচ্চা একসাথে হয়, যমজ ভাই হয়, এটা হয়। কিন্তু নর্মালি সাধারণত অধিকাংশই আমরা একা একাই দুনিয়াতে আসি মায়ের গর্ভ থেকে, তাই না? এরপর এসে আমরা কিন্তু ছোটবেলা থেকে যখন বড় হই তখন আমরা কিন্তু মায়ের কাছে বাবার কাছেই কিন্তু আমরা শিখি। তারাই আমাদেরকে গাইডলাইন দেয়, তারাই আমাদের মেন্টর হিসেবে তারা আমাদেরকে নেতৃত্ব দেয় না, বলে এটা করো না, এটা করো। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই যে প্র্যাকটিসটা শুরু হয় কোথা থেকে? মা বাবার কাছ থেকে প্রথমে। এবার যখন আমরা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমরা তখন এক সময় প্রতিষ্ঠানে পড়াশোনা করি, যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করি। তো প্রতিষ্ঠানে যাওয়ার পরও প্রতিষ্ঠানে একজন প্রধান থাকে না? প্রধান থাকে, তো তার নির্দেশ মতে অন্যান্য শিক্ষকরাও থাকে সহযোগী হিসেবে, কিন্তু তার নির্দেশ অনুযায়ী সবাইকে চলতে হয়, একটা নিয়মের মধ্যে থাকতে হয়। প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে যখন মানুষ আরো কর্মজীবনে চলে যায়, তখন সে হয়তো কোনো একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করে, বা প্রাইভেট প্রতিষ্ঠান হোক বা সরকারি কোনো প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানেও একজন প্রধান থাকে না? সেটা হতে পারে জিএম, বা হতে পারে পরিচালক, বা হতে পারে বস ইত্যাদি। মানে এক একটা জায়গায় তো এক এক নামে পরিচিত হয়। তো সব জায়গায় গেলেই দেখা যাচ্ছে যে কোনো না কোনো একজন বিশেষ ব্যক্তি থাকে যার নির্দেশনা মেনে চলতে হয়। তো মানুষের এই যে সিস্টেমটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই ইচ্ছা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে যাতে করে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময়ে বিশেষ একজন ব্যক্তির নির্দেশনায় আমাদের চলতে হয়। সেই ব্যক্তিটা আমরাও হতে পারি, আবার এই ব্যক্তিটা বিশেষ কেউ হতে পারে। তো এই যে পৃথিবী পরিচালনা সিস্টেম, যদি এটা না থাকতো তাহলে কি হতো? যদি এই জিনিসটা না থাকতো তাহলে পরিবারে কি শৃঙ্খলা থাকতো? মানে পরিবারের মধ্যে কি কোনো শৃঙ্খলা থাকতো? আমাদের থাকতো না। রাষ্ট্রে কি থাকতো? সমাজে থাকতো? কোনো জায়গায় কোনো শৃঙ্খলা থাকতো? কেউ কারো কথা মানতো না। তো এটা কিন্তু আল্লাহরই ইচ্ছা ছিল, যারই ফলশ্রুতিতে আজকে সারা পৃথিবীর সিস্টেমটা, যারা ইসলাম মানে না, যারা আল্লাহকে মানে না, তারাও কিন্তু এই সিস্টেমগুলো ফলো করে না। একজন বিশেষ ব্যক্তিকে তারা মেনে নেয়, যেটাকে তারা কোনো দেশে, যেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, তারা প্রেসিডেন্ট বলে, আর যেটা মন্ত্রী পরিষদ সদস্য সরকার ব্যবস্থা, সেখানে প্রধানমন্ত্রী বলে। কিন্তু মূল বিষয়টা কিন্তু একই, যে একটা নেতৃত্ব সিস্টেমের মাধ্যমে সবাই পরিচালিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে এই নেতৃত্বের কোয়ালিটি আছে কিনা, মানে জন্মগতভাবেই আমাদের মধ্যে এই নেতৃত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন কিনা। আজকে আমরা আজকের আলোচনা থেকে এই বিষয়গুলো আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব, এবং আপনারা বাংলাদেশের যুব সংঘের যে কর্ম পদ্ধতি বা যে কার্যকলাপ, এটার সাথে আপনারা কেন থাকবেন, তার একটা প্রয়োজনটা কি, এটা আমরা কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। তার একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমে যে কথাটি বলতে চাইবো, যে একটি আয়াত আমি পাঠ করলাম, যে সূরা ফাত 29 নম্বর আয়াত, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফার, তিনি কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাফেরদের ব্যাপারে কি? খুবই কঠোর। কিন্তু রুহামা ও বাইনাহুম, কিন্তু পরস্পরের ব্যাপারে, মানে সাহাবায়ে কেরামদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত রহমদিল। তিনি অনেক ভালোবাসাপূর্ণ সম্পর্ক তাদের ছিল। এখন আমরাও তো মুমিন, পরস্পরে একজন মুমিন না? আমরা এখানে মুসলমান হিসেবে আমরা আসছি এখানে। তো আমরাও এই নীতিটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য, যে আমরা পরস্পরের প্রতি হব রহমদিল, আর কাফের মুশরিকদের ব্যাপারে আমরা সবাই মিলে কঠোর থাকবো। তাদের যে কোনো যদি বাতিল শক্তি আসে তখন আমরা এক থাকবো। এই যে বিষয়টা, আজকে দেখা গেছে যে অনলাইন জগতে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ফেসবুক এবং ইউটিউবে, যে আমরা যে পরস্পরের প্রতি রহমদিল থাকার কথা ছিল, অথচ আজকে আমরাই আমাদের শত্রু হয়ে বসে আছি। কাফের মুশরিকের শত্রু হওয়ার দরকার নাই, আমরাই আমাদের শত্রু হয়ে গেছি। এগুলো থেকে ফিরে আসার জন্যই
আমাদের যে প্র্যাকটিসটার প্রয়োজন, সেই প্র্যাকটিসটার প্রয়োজনটা আমাদের এই নেতৃত্বের মাধ্যমে সেই প্র্যাকটিসটা হয়ে থাকে। এখন যেই নেতারা তার কর্মীদেরকে যেভাবে নেতৃত্ব মানে প্রশিক্ষণ দেয়, গাইড করে, কর্মীরা ওইভাবেই মানে পরিচালিত হয়। তো এই জন্য আমাদের আজকে যে বিষয়টা আমরা আপনাদের সামনে উল্লেখ করতে চাইবো তা হচ্ছে যে আমাদের আজকে পারস্পরিক সম্পর্কটা এটা কেমন হতে হবে। আমরা আজকে প্রায় শেষ করতে যাচ্ছি। এই পারস্পরিক সম্পর্কটা সুন্দর করার জন্যই একটা সাংগঠনিক একটা প্রচেষ্টার প্রয়োজন হয়, একটা সংগঠনের প্রয়োজন হয়। এটাই আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। একটি ঘটনা আপনাদেরকে বলতে চাইবো, তা হচ্ছে যে আসলে নেতৃত্বের গুণ কি সবার মধ্যেই থাকে? সবার মধ্যে থাকে না। তার দুইটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করবো। একটা হচ্ছে মেধাভিত্তিক পদায়ন। এই যে মেধার মূল্যায়ন করা, মেধা না কোটা, কয়েকদিন আগে আন্দোলন হয়েছে আপনারা জানেন। তো এখানে মেধাবীদের একটা যে গুরুত্ব, এটা মোহাম্মদ সাল্লাম নিজেও তিনি কিন্তু তার বিভিন্ন সময় তিনি দিয়েছেন যে নেতৃত্বের যে মেধা যার আছে বা নেতৃত্বের যার যোগ্যতা আছে তাকে এগিয়ে দেওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আপনাদেরকে দুটো উদাহরণ দেবো। একটা হচ্ছে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। যখন রোমান সাম্রাজ্যের মতো তৎকালীন বিশ্বে বলা যায় অন্যতম পরাশক্তি, আজকে যেমন আমেরিকা, তখন ওই সময়ে রোমান সাম্রাজ্যের যারা মানে অন্যতম মনে করেন কুশলবিদ বা যোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে নেতৃত্বের ভার অর্পণ করেছিলেন। তার নামটা কি? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু বয়স কত ছিল কে জানেন? তিনি যখন এই যুদ্ধে যান তখন তার বয়স কত ছিল? আন্ডার 20, দ্যাট মিনস 18-19 বছর বয়স তার তখন ছিল। তাহলে 20 বছরের নিচে কিন্তু। আর তিনি যাচ্ছেন এই রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে, এই মহা সমরে তিনি যাচ্ছেন, অথচ আল্লাহ রাসূল তাকে নেতৃত্বে পাঠাচ্ছেন। অথচ এই তার নেতৃত্বের অধীনে কারা কারা ছিল জানতে মন চাচ্ছে না? অথচ এই ওসামা বিন যায়েদের নেতৃত্বে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিল। আর নেতৃত্ব দিচ্ছেন কে? বয়স কত বললাম? আমরাও কিন্তু এখানে অধিকাংশ আন্ডার 20, তাই না? তাহলে এখন একটা প্রশ্ন, এখানে আমরা জানলাম যে একটা ওসামা বিন যায়েদের নেতৃত্ব দেওয়া। আবার পক্ষান্তরে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আবার বয়স্ক এবং সম্মানিত সাহাবী। তিনি একদিন যখন আল্লাহ রাসূলের কাছে এই অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে যখন বললেন, তখন আল্লাহ রাসূল কি বললেন? ইয়া আবু যর, হে আবু যর, ইন্নাকা যায়ীফুন, তুমি তো দুর্বল, তুমি দুর্বল। দেখেন উনি কিন্তু বয়সে বড়, ওনাকে আবার তিনি স্পষ্ট বলছেন ইন্নাকা যায়ীফুন, তুমি তো দুর্বল। এরপর বলছেন ওয়াইন্নাহা আমানা, আর এই দায়িত্বটা হচ্ছে আমানত। এই যে নেতৃত্বের যে পদ, এটা কিন্তু একটা আমানত। এরপরে তিনি বলছেন ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুন ওয়া নাদামাতুন, অর্থাৎ অথচ কিয়ামতের দিন এই যে আমানতের এই দায়িত্বটা, এর কারণেই অনেক মানুষ লজ্জিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে কাল কিয়ামতের মাঠে দায়িত্ব পালন করার কারণে। তাহলে বোঝা যাচ্ছে যে লিডারশিপের কোয়ালিটি এটা সবার মধ্যে থাকে না। এটা বুঝতে পারলাম না? একদিকে যেমন দেখলাম যে ওসামা বিন যায়েদ তিনি নেতৃত্ব পাঠাচ্ছেন আল্লাহ রাসূল, আবার আবু যর তাকে তিনি নেতৃত্ব দিচ্ছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যেও, এই মার্কাজের মধ্যে অনেকের মধ্যে নেতৃত্বর সেই স্ট্রেংথ থাকতে পারে, আবার কার মধ্যে নাও থাকতে পারে। এখন যার মধ্যে নাই সে যদি ওটা আকাঙ্ক্ষী হয় তাহলে এক বিপদ, আর যার মধ্যে আছে সে যদি আবার চুপ করে থাকে তো এটা আরেক বিপদ। এই জন্যই আমাদের কার মধ্যে নেতৃত্বর কোয়ালিটি আছে এটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমরা আপনাদের সামনে যে কথাটি বলতে চাইবো এই ঘটনার মাধ্যমে, যে তাহলে আমরা যে আন্ডার 20 যারা এখানে আছি, আমাদের অনেকের মধ্যে হয়তো নেতৃত্বের এই প্রতিভাটা আছে বা এই সুপ্ত এই মেধাটা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা একটা প্র্যাকটিস করার জায়গা পাচ্ছি না, রাইট? তো আমরা প্র্যাকটিসটা করবো কোথায়? একটা রুমের একজন ক্লাস কি বলে রুম ক্যাপ্টেন থাকাই কিন্তু একটা মানে কি বলবো নেতৃত্ব শেখার মাধ্যম না, যদিও এটা একটা ম্যানেজমেন্টের অংশ। এটা আমরা মনে করি এই ম্যানেজমেন্টেরও প্রয়োজন আছে, কিন্তু লিডারশিপের জন্য আমার কিন্তু একটা পরিবেশ প্রয়োজন। আর সেই পরিবেশটাই মার্কাজে যারা আপনারা পড়েন, আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে পারি সেই পরিবেশটার নাম কি? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। যেই এই প্রতিষ্ঠানে আপনারা জানেন, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আজকে সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে বা ভালো মানের আলেম হিসেবে, সুপরিচিত আলেম হিসেবে সারা বাংলাদেশে অনেকের নাম যশ আছে। অথচ তারা কিন্তু এই মার্কাজের এই বিল্ডিং গুলোতেই তাদের অবস্থান ছিল, এখানেই তাদের হাঁটা চলাফেরা ছিল। এজন্য কিন্তু এটা আমি বলি, প্রায় জায়গায় বলি, যে আজকে হয়তো যারা এই সংগঠনের অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আজকে বিভিন্ন জায়গায় যারা দাওয়াতি কাজ করছে,
তাদের এই সমস্ত নেকির একটা অংশ কিন্তু এই প্রতিষ্ঠানে যারা তত্ত্বাবধায়ক তারা কিন্তু পেয়ে যাবে অটোমেটিক, পাবে না? এই জন্য আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই। এই জন্য আপনারাও যে পড়াশোনা করছেন আপনারাও কিন্তু এটা পাবেন। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে এই যে সুপ্ত প্রতিভাটা, এই প্রতিভাটা কিন্তু এইখান থেকেই আমাদের মানে তৈরি করার একটা সুযোগ আছে, যে আমরা এই সুযোগটা নিতে পারি। আমাদের অনেকগুলো শাখা হয়েছে, আমি শুনলাম যে 4 খলিফার নামেও একটা আছে, তাই না? শাখা আছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু নামে আছে না? তো নামে নামে কিন্তু আছে, 4 খলিফার নামে এরকম আমাদের শাখা আছে। এখন প্রশ্ন হচ্ছে এই শাখাতে যারা দায়িত্বশীল, এটা কি শুধু তাদের জন্য? অন্য কারো কেউ ইচ্ছা করলে কি পারবে না থাকতে? মানে এর কি নিষেধ আছে নাকি, যেন এই শাখার মধ্যে যারা এখন আছে শুধু ওরাই সাংগঠনিক ভাবে থাকবে আর অন্য কেউ পারবে না? বিষয়টা কি এরকম? এটা কিন্তু এরকম না। মানে আপনাদের আগ্রহের জায়গা থেকে কিন্তু আপনারা এটাতে শরিক হতে পারেন। কেন শরিক হওয়ার প্রয়োজন, এই বিষয়টি আমরা আপনাদের সামনে একটু বলতে চাইবো। সেটা হচ্ছে আজকে সমাজে যে অবস্থা, এই অবস্থায় দেখবেন যে আসলে অধিকাংশ মানুষই, মানে আমি এটা বলছি না যে সংগঠন করলেই মানুষ একেবারে ফেরেস্তা হয়ে যায়, বিষয়টা এমন না। ভুল ত্রুটি নিয়েই তো মানুষ চলাফেরা করে। কিন্তু এইটা ঠিক যে যখন মানুষ সাংগঠনিক জীবনযাপন করে তখন কিন্তু সে একটা পরিবেশ পায়, কারণ এখানে একটা কমিটমেন্ট থাকে যে আমরা পরস্পর অন্যায় কাজ করব না। তো যদি কেউ একজন অন্যায় কাজ করে তো আরেকজন স্মরণ করা দেবে না, বলবে না যে তুমি এই কাজটা কেন করছো, এটা তো ঠিক না। এই যে স্মরণ করানোর জন্যই আমাদের মানে সংঘবদ্ধ হতে হয়, যাতে করে আমি যদি কোনো ভুল কাজ করি এক মুমিন আরেক মুমিনের কি আয় না। তো ওই যে আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ও তো আমাকে দেখতে পাচ্ছে, আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। এই যে এই কারেকশন নেওয়া, এই যে সংশোধন করা, এই সংশোধনী মেজাজ কিন্তু তৈরি হয় সাংগঠনিক জীবনযাপনে। সূরা ইসরা 53 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান পরস্পরের মাঝে, দুজনের মাঝে শয়তান বিভেদ তৈরি করে, শয়তান বিশৃঙ্খলা তৈরি করে। এখন যদি আজকে আব্দুল্লাহর সাথে আব্দুর রহমানের ঝামেলা লাগে, তাহলে আমরা কি মনে করি? আব্দুল্লাহ মনে করে আব্দুর রহমানের দোষ, আর আব্দুর রহমান মনে করে আব্দুল্লাহর দোষ। কিন্তু আল্লাহ বলছেন ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান পরস্পরের মাঝে কি করে? বিভেদ তৈরি করে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? আমি যখন ফার্স্ট অ্যাটেম্পটেই মনে করলাম যে আমার ওই ভাই দায়ী, ও বলছে এ দায়ী, তাহলে আমি কিন্তু শয়তানকে এখানে প্রতিপক্ষ মনে করলাম না, করলাম কি? কিন্তু আল্লাহ বলছেন পরস্পরের কে শত্রু? শয়তান কিন্তু শত্রু। এখন আমি যদি ভাবতে পারি এটা, এই ভ্রাতৃত্ব কিভাবে টিকবে দেখেন, আমি যদি ভেবে ফেলি যে আমার ওই ভাইটার উপরে শয়তান ভর করছে, যার কারণে সে আমার সাথে এই আচরণটা করছে, তাহলে কি আমি তার ভুলটাকে মেনে নিতে পারবো না? পারবো না, মেনে নিতে পারবো, কিন্তু সহজে মেনে নিতে পারবো। আর যদি মনে করি এটা ওরই সমস্যা, তাহলে কিন্তু এটা আমি সহজে মানবো না। তো এই জন্য আমাদের ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক রাখার জন্য আমাদের সবসময় এই আয়াতটা খেয়াল করতে হবে যে ও যে সমস্যাটা তৈরি করছে মূলত শয়তানির প্ররোচনায় সেই কাজটা করছে। পারবো ইনশাল্লাহ এটা মনে করতে? প্রথম গেল। দুই নাম্বার যে বিষয়টা আমাদের দরকার সেটা হচ্ছে কর্মীদের পারস্পরিক যে আমাদের একটা ভালোবাসা, সেটা হতে পারে এই নিরাপত্তার মাধ্যমে কিন্তু ভালোবাসা আসে। যেমন দেখেন একজন একটা বিপদে পড়ছে, অসুস্থ, অথবা ধরেন সে তার একটা মানে সম্পদ, তার একটা ব্যাগ, বা আমি আপনাদের এখানে কিছু কাজ করতে গিয়ে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে, মানে আপনাদের সম্পর্কে, সবার বলছি না, কিছু কিছু বিশেষ ছাত্রদের সম্পর্কে। যে ধরেন যে একই রুমের মধ্যে খাবার আছে বা অন্যান্য একজনের একটা মাল, এটা তার জিনিস, তো আমি যদি এটা খেয়ে ফেলি বা আমি যদি নিয়ে নিই, তাহলে এটা কি আমি একজন দেখতেছে, কিন্তু একজন দেখতেছে যে আরেকজনের জিনিসও নিচ্ছে, তাহলে আরেকজনের মাল আমি কি নিশ্চিত করলাম? আমি তো বলতে পারতাম যে এটা তো ওর খাবার, তুমি কেন খাচ্ছ, বা এটা তো ওর জিনিস, তুমি কেন ব্যবহার করছো, এটা কি বলা জরুরি না? এই যে নিরাপত্তা, এই জন্য যখন আমি এটা নিশ্চিত করব তখন পারস্পরিক একটা সম্পর্ক ভালো হবে না? ঠিক তেমনি সাংগঠনিক জীবনেও যখন আমরা পরস্পরের সম্মান, সম্পদ, এমনকি রক্তের যখন আমরা মূল্যায়ন করব তখন পারস্পরিক ভালো সম্পর্ক তৈরি হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের জন্য হারাম, দামুহু তার রক্ত, ও মালুহু তার সম্পদ, ও ইরদুহু তার সম্মান। তাহলে কয়টা জিনিস হলো? তাহলে দেখেন রক্ত হারাম মানে কি? আমি তাকে মারামারি করে তাকে রক্তাক্ত করতে পারবো? মানে পরস্পরকে রক্তাক্ত করতে পারবো আমরা? তাহলে পারবো না, এটা হারাম আমার জন্য। এরপর আমি কি কারো সম্পদ কেড়ে নিতে পারবো? মানে অন্য একজন, আমার রুমে আমি দেখতেই পাচ্ছি যে অমুক ভাইয়ের এটা সম্পদ, অথচ অন্য একজন সেটা মানে অন্যায়ভাবে ব্যবহার করছে, তো আমি কিছু বলতেছি না, তাহলে আমি তো তার সম্পদের নিরাপত্তা দিলাম না, তো তাহলে আমি ওই পাপে পাপী, দেখে চুপ করে থাকলাম। এই জন্য
আবার সম্মান, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সম্মানের নিরাপত্তা, এটাও কিন্তু খুব জরুরি ব্যাপার। আজকে সবচেয়ে সস্তা হয়ে গেছে মানুষের সম্মান কেড়ে নেওয়া। ফেসবুক খুলে দেখেন, একেবারে অবস্থা খারাপ। দেশের সবচেয়ে অন্যতম সেরা বিদ্যানেরও কোনো সম্মান কেউ রাখতে চাচ্ছে না ফেসবুকে। ইচ্ছে মতো যে যার মতো কথা বলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই হাদিসটা আমাদের জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যেন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়। নিরাপত্তা কয়টা জিনিস নিরাপত্তার? কি কি? রক্ত, সম্পদ, সম্মান। আমরা কি পরস্পর এই তিনটা জিনিস দিব নাকি খেয়ে ফেলবো? এর মধ্যে সবচেয়ে সহজ কোনটা জানেন? সম্মান কেড়ে নেওয়া। এটা ইজি ব্যাপার। সম্পদ কেড়ে নিলে তো চোরের একটা দায় আসে, তাই না? আবার রক্তাক্ত করলেও বিচার হয়, কিন্তু সম্মান কেড়ে নিলে সহজে বিচার হয় না, এটা খুব কমই হয়। এই জন্য আমাদের এই হাদিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে 3 নাম্বার যেই আয়াতটা আমি শুরুতে বললাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাফেরদের ব্যাপারে কি কঠোর, আর মুসলমানদের ব্যাপারে, পরস্পরের ব্যাপারে ছিলেন রহমদিল। তাহলে এই পারস্পরিক যে দয়াদ্র সম্পর্ক, এইটা আমাদের এরকম হৃদয় আমাদের গড়ে তুলতে হবে, যে পারস্পরিক সম্পর্কটা থাকবে আমার দয়াসুলভ। একজন ভাই পারছে না, তাকে একটু এগিয়ে দেওয়া, তার জন্য একটু হেল্প করা, এরকম সম্পর্ক আমাদের রাখতে হবে। 4 নাম্বার, সৎ কাজে প্রতিযোগিতামূলক সম্পর্ক তৈরি করা। এখন আমরা কি এখানে কয়জন এমন আছি যে আমরা, যেমন কালকের পরের দিন কি বার? শুক্রবার কি সূরা পাঠ করতে হয়? এখন আমরা কি এখানে মার্কাজে যারা পড়াশোনা করি, আমি তো জানি যে আপনারা সবাই মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আমরা কি পরস্পরকে স্মরণ করিয়ে দিই? এই একটা কথাই মনে করেন, দিই কি? এটা তো সৎ কাজ না? তো আমি যদি আমার রুমমেটকে বলি, রুম ক্যাপ্টেন, তাদের উদ্দেশ্যে বলছি, রুম ক্যাপ্টেনরা যদি সিদ্ধান্ত নেয়, এই শোনো আগামী 10 মিনিট 15 মিনিট আমাদের অন্য কোনো গল্প চলো, সবাই কোরআন হাতে নাও, আমি রুম ক্যাপ্টেন, আমি বলছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে নিজে পড়লো, সবাই পড়লো, তাহলে এটা কি প্রতিযোগিতা হলো না? এখন দেখা যাচ্ছে একদিন রুম ক্যাপ্টেন ভুলে গেছে, তাহলে যারা আছে বাকি যারা, কারণ ওরা মনে আছে, তো ওরা বলবে না, স্মরণ করা দিবে না, বলবে না যে ক্যাপ্টেন ভাই আসলে আজকে তো আমাদের মানে সূরা কাফ পড়ার কথা, জুমার দিন আজকে, তাহলে এতে কি আমরা মার্কাজে সবাই পড়তে পারবো না ইনশাল্লাহ? এটা কখন পড়া যায়? মাগরিবের পর, মানে শুক্রবার মাগরিবের পর, কখন? তাহলে এই যে আমরা এটা বুঝি কিন্তু, তাই না? তাহলে এই যে আমরা আরবি দিন তারিখ বুঝি, তাহলে এটাকে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এই যে সৎ কাজের এই প্র্যাকটিসটা আমাদের বেশি বেশি বাড়াইতে হবে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সর্বোচ্চ ত্যাগের সম্পর্ক। 5 নাম্বার, সর্বোচ্চ ত্যাগের সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা ইয়ারমুকের যুদ্ধের কাহিনী জানি, 3 জন পানি পান করার, এই কাহিনী আমরা জানি না সবাই? জানি, কিন্তু এখানে প্র্যাকটিস দরকার। আমি একদিন বললাম না এর আগের দিন, যে আমাদের ভলিউম অফ নলেজ অনেক বেশি, আমাদের জ্ঞানের পরিধি এখন অনেক বেশি, কিন্তু অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের প্রয়োগ খুবই কম। এটা বাস্তব না? আগের দিনে মানুষ একটা হাদিস জানতো মানে ওটা আমল করতো, আর আজকে আমরা অনেক হাদিস জানি কিন্তু আমল করি কয়টা? প্রশ্ন আমাদের কাছে। এই জন্য আমার অনুরোধ থাকবে যে এই ইয়ারমুকের যুদ্ধের কাহিনী তো আমরা জানি, কিন্তু এখন সময় আসছে যে আমার এইটার বাস্তব, আমি নিজে একজন আমি মার্কাজের একজন ছাত্র, আমি এই সর্বোচ্চ ত্যাগের নমুনা রাখার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে আমি আমার ভাইয়ের জন্য এগিয়ে দিব। এখন মঙ্গলবারের দিন আসলে যদি এখন এমন হয় যে মারামারি করে সবার আগে ঢুকতে হবে, এটা তো আমার ত্যাগের নমুনা হচ্ছে না। একটা ডিসিপ্লিনের সাথে আমরা দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে আমরা পড়াশোনা করি, আমাদের একটা ত্যাগের নমুনা দেখে অন্যরা শিখবে। এখন আমরাই যদি হয়ে যাই ভোগী, আমরা কি ত্যাগী জাতি নাকি ভোগী কিন্তু, তাই না? কিন্তু অথচ আমরা একটা প্রবাদ জানি যে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। ইসলামের ইতিহাস প্রমাণ করে যে বরং ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ আছে। আমরা একবারও ভেবে দেখি না যে আমাদের খাবারটা কিন্তু একটু পরে হলেও আমরা পাবো, কিন্তু ফিলিস্তিনের গাজার অসংখ্য যুবক ছেলে, অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা না খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে শুধু পানি খেয়ে। আমি হয়তো একটু পরে খেতে পারবো, কিন্তু ফিলিস্তিনের ওই বাচ্চাগুলো, যারা ইহুদিরা যেই প্রতিনিয়ত বোমা মারছে, তাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে, তাদের পরিস্থিতির কথা কি আমার একবারও স্মরণ হয় না? তখন কিন্তু আমার এই সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা অটোমেটিক বেড়ে আছে। এগুলো কিন্তু সাংগঠনিক শিক্ষা, আমাদের সাংগঠনিক জীবনেও আমরা কিন্তু এগুলো এরকম শিক্ষা কিন্তু আমাদের বড়দের কাছ থেকে আমরা পেয়েছি, কিন্তু আবার অনেক সময় আমাদের ছোটদের কাছ থেকে আমরা শিখছি এটা, এই যে ত্যাগ শিকারের মানসিকতা।
মানে তারা নিজেরা, আমাদের অনেক অনেক জেলায় যখন আমরা সফর করতে যাই, এমন ত্যাগ স্বীকার করে, নিজে খায়নি অথচ আমাদেরকে ট্রেনে উঠাই দেওয়ার জন্য বা বাসে উঠাই দেওয়ার জন্য না খেয়ে আমাদেরকে ধরেন আবার ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এই যে একটা ত্যাগ, তার ত্যাগ দেখে আমাদেরও মানে একদিক থেকে ভালো লাগে, আবার একদিক থেকে তার জন্য কষ্টও লাগে। এই যে ত্যাগের নমুনা, এই প্র্যাকটিসটা কিন্তু সংগঠনে শেখা যায়। কারণ সংগঠনে থাকলে অনেক মানুষের সাথে মিশতে হয় না। যারা সংগঠিত থাকে না তারা কি বেশি মানুষের সাথে মেশার সুযোগ পায় না। আর যারা সংগঠিত থাকে তারা অনেক মানুষের সাথে মেশার সুযোগ পায়। এই জন্য অনেক মানুষ ভালোও পায়, আবার অনেক মানুষকে তারা মানে মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি থাকে সেগুলো পায়, এই শেখার সুযোগটা পায়। এই জন্য সর্বোচ্চ ত্যাগের এই সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে। ছয় নম্বর যেটা, সেটা হচ্ছে পারস্পরিক কল্যাণকামী হওয়া। কারণ আল্লাহ রাসূল বলছেন আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা বা উপদেশের নাম, যেটা মেশকাত 4966 নম্বর হাদিস। এখন দেখেন এই কল্যাণকামিতার বিষয়টা দেখেন, আজকে আমাদের সমাজে কি হয়েছে, আমরা কি পরস্পরের কল্যাণ চাই? অধিকাংশ ছেলে আজকে আমরা যারা মানে পড়াশোনা করি, আমাদের মেন্টালিটিটা এরকম হয়ে গেছে যে অনেক সময় আমি আমার স্টুডেন্ট লাইফে আমার যত নোটস থাকতো না, নোট করে না অনেকেই, তো আমার নোটস থাকতো এরকম আমার টেবিলে পড়ে থাকতো। তো আমার বন্ধুরা আমার যারা ছিল সবাই আসতো, এসে কপি করতো। অনেকেই তখন তো ছবির যুগ ছিল না, তো ফটোকপি ছিল আর কি, অনেকে ফটোকপি করতো। তো এটাকে আমি কখনোই মনে করি নাই যে এই জিনিসটা করতেছে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, ওরা আমার নোটের চেয়ে আরো বেশি হয়তো ভালো কিছু করে ফেলবে। এটা আমার মনে হয়নি। কেন জানেন? কারণ আমি যেহেতু আগে এক জামাতের সাথে ছিলাম, তো ওই জামাতের একটা শিক্ষা ছিল যে আমরা সবসময় অন্যকে এগিয়ে দেওয়া, এটা আমরা ওই জামাতের সাথে থেকেই শিখছি। যদি এখন আহলেদিস মানহাজের লোকজন তো আরো বেশি উদার হওয়ার কথা বা হবে, তাই না ইনশাল্লাহ? তো এই জন্য আমরা দেখাচ্ছি আমাদের সবচেয়ে ভালো জিনিসগুলো আমি যদি এটা না করতে পারি, তাহলে আমি প্রকৃত অর্থে মুমিন হতে পারবো? একটা হাদিস আছে না, লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে সে নিজের জন্য যা পছন্দ করে, ইউহিব্বু লিনাফসি, তাই না? অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করবে। এই যদি না করে ততক্ষণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন সে হতে পারবে না। তাহলে দেখেন, এই জন্য আমার জন্য যেটা সবচেয়ে ভালো মনে করছি এটা আমি ভাইয়ের জন্য মনে করতে পারি না। এই যে কল্যাণ কামনা করতে পারি না, আমি নিজে জান্নাতে যাওয়ার জন্য কাজ করছি, আমি 5 ওয়াক্ত সালাত এখানে সবার আগে এসে পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি আমার রুমমেটদেরকে রেখে চলে আসছি। এটা কেন হচ্ছে? মানে তার মানে আমি রুম ক্যাপ্টেন, আমি নিজে আগে যাব, আমার রুমের সবাইকে নিয়ে একবারে দল বেঁধে শৃঙ্খলার সাথে, নেতা থাকবে সবার পিছনে এবং সবাই বলে চলো সব মসজিদে যাই। এই ক্যাপ্টেন গুলো দায়িত্ব নিলে আমাদের এটা মানে কোনো ব্যাপারই না, এটা সমাধান হয় যদি ক্যাপ্টেন গুলো দায়িত্ব পালন করে, কোনো ব্যাপার। তো আল্লাহ আমাদের এটা বোঝার তৌফিক দেন। এই কল্যাণ কামনা করা, আমি নিজের কল্যাণ কামনা করছি, অন্য ভাইয়েরও কল্যাণ কামনা করা, এটা সাংগঠনিক শিক্ষা। এটাই সাংগঠনিক জীবনে অন্যতম বড় একটা শিক্ষা আমি পেয়েছি, যে এখানে দেখেন আমরা নিজেরা যা ভালো মনে করছি যে বিষয়গুলো, সেটা কিন্তু আমরা গোটা সংগঠনের সবার জন্য ছড়িয়ে দিচ্ছি, সবার জন্য এই সুবাতাসটা ছড়িয়ে দিচ্ছি, যাতে যার মধ্যে এটা আছে সে যেন গ্রহণ করতে পারে। আর আল্লাহ রাসূল হাদিসে কিন্তু এইটাই বলা আছে, বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন শেষ কথাটা, যে অনেক সময় দেখা যাচ্ছে যে যিনি ধারক, এই ধারকের চেয়ে বাহক কি হতে পারে, বেশি জ্ঞানী হয়ে যেতে পারে। আজকে আমরা কেন্দ্র থেকে অনেক কথা বলি, অনেক সময় দেখা যায় অনেক জেলা দায়িত্বশীল, আমরা কেন্দ্রে যে নির্দেশনা দিচ্ছি যেই সেন্সে, তার চেয়ে সে ভালোভাবে রিসিভ করে আরো বেশি ভালো আমল করছে, এমনও হচ্ছে। অনেক সময় আমাদের যে দান করতে বলা হয় না, দৈনন্দিন দান, যেমন আমি নিজেও মানে অবাক হয়ে গেছি যে আমাদের কোনো দায়িত্বশীল সে বাড়িতে তার ব্যাংকে সে প্রতিদিন এরকম মানে দান বক্স বানাইছে, বাড়িতে একটা দান বক্স বানাইছে, প্রতিদিন দান করে, সেখানে দান করে যখন এরকম 2-3 মাস হয়ে যাওয়ার পর ভরে গেছে, তখন করছে কি ব্যাংকটা ভেঙে যতগুলো টাকা ব্যাংকে যতগুলো টাকা ছিল সবগুলো নিজে আবার সংগঠনে দান করে আসছে। তাহলে এটা একটা ভালো না, প্র্যাকটিস না? এই যে প্র্যাকটিস, এই যে কল্যাণ কামনা, এই যে আমি নিজে করতেছি, এটা আমি যদি ছড়িয়ে দিই তা সবাই করবে। এরকম আমি যেন কল্যাণকামী হতে পারি। সবচেয়ে বড় কল্যাণটা কি? একজন মনে করেন যে জাহান্নামে যাওয়ার জন্য কিছু কাজ করছে, তো তাকে কি করা? জান্নাতমুখী ফেরানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। একটা ছেলে হয়তো সে নিজে গোমরাহি কাজ করছে, তাকে ফিরিয়ে আনতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় কল্যাণ কামনা। আমার বন্ধুর সবচেয়ে কল্যাণ কামী আমি তখনই হব। আপনাদের সবার উদ্দেশ্যে আমি একদিন এখানে বলছিলাম কিন্তু, যে আপনার যেই বন্ধু আপনাকে আখিরাতের কথা স্মরণ করে দেয় না, যে আপনাকে ক্লাস ফাঁকি দেওয়া শেখায়, ও কখনোই আপনার ভালো বন্ধু হতে পারে না। যে আপনার পড়ালেখার ক্ষতি করে, যে আপনার মূল্যবান সময়ের অপচয় করে, সে কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। ওই বন্ধুকে পরিত্যাগ করা আপনার জন্য অবশ্যই কর্তব্য, ওকে ছেড়ে দিতে হবে।
ওই বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নাই, এটা মনে রাখতে হবে। 7 নম্বর যে বিষয়টি বলতে চাইবো, পারস্পরিক সন্দেহ মুক্ত সম্পর্ক রাখা। কারণ আমাদের সন্দেহটাই হয়ে গেছে বেশি। এই সন্দেহ মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে ইস্তানিবু কাসীরাম মিনাজ-যান্নি, অর্থাৎ অধিক পরিমাণ সন্দেহ থেকে বেঁচে থাকো। এই সন্দেহের পাপে আজকে মনে হয় এখানে আমরা কেউই মনে মুক্ত না, সবাই আমাদের মধ্যে সন্দেহের মধ্যে ডুবে আছে। তো কাজেই আমরা যেন প্রত্যেকেই সন্দেহ থেকে বেঁচে থাকতে পারি, সন্দেহবিহীন একটা সম্পর্ক গড়ে তুলতে পারি। 8 নম্বর যে বিষয়টা বলবো, যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকটা জায়গায় একটা নেতৃত্বের সিস্টেম আছে। যেমন আপনাদের এখানে কিন্তু 2জন টিচার আছে, তারা আপনাদের নেতৃত্ব দিচ্ছে না যখন ক্লাস টাইমের বাইরে আপনারা, তখন 2জন টিচার আছে। তো তাদের ওই 2জন নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা আপনার আমার জন্য কর্তব্য। আবার যখন আপনি মসজিদে সালাত আদায় করতে আসেন, তখন ইমামকে, মানে ইমামই তো নেতা, ইমাম নেতা না, তাহলে ইমামের নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধা রাখতে হবে না? এখন দেখছি ইমাম রুকুতে গেছে, আমি দাঁড়াই আছি, হবে? তার আনুগত্য তো করতে হবে। তো এই যে ইমামকে কেন রাখা হয়, এবার আমি আপনাদের বলবো যে 8 নম্বর, যে এই টপিক শেষ কিন্তু আমার এই 8 নম্বর টপিক হচ্ছে নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে গেলে যে প্র্যাকটিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আমরা কি শিখছি? একটা জিনিস চিন্তা করে দেখছেন কখনো? প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করাটা কি ফরজ। এই ফরজ সালাতে জামাতে আমরা কি শিখতেছি? মূলত একজন ইমাম থাকেন, একজন ইমাম তো থাকেন, এখন সবাই আলেম, ঠিক আছে, সবাই আলেম, কিন্তু একজনকে তো ইমামতি করতে হবে নাকি? নাকি সব আলেম ইমামতি করবে? বলেন আপনারা কি মনে করেন? একজনকে তো করতে হবে না? তো একজন ইমাম হবেন, তার মানে একটা সংগঠনে অনেক আলেম থাকবে, কিন্তু একজন আমির থাকবে, তাই না? ঠিক তেমনি এটা বৈষয়িক জীবনে বলছি। আর ইমামতির সময়, অর্থাৎ নামাজের সময় একজন ইমাম থাকবে, তার আনুগত্য বাকিরা করবে। তাহলে এই যে সিস্টেমটা দৈনিক 5 বার শিখে আমার লাভটা কি? তার মানে দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা প্র্যাকটিস দিচ্ছেন যে একজন মানুষ নেতৃত্ববিহীন চলতে পারবে না, তাকে একজন নেতার অধীনে তাকে থাকতেই হবে। এবং নেতার আনুগত্যটা কিভাবে করতে ওটা বলে দিচ্ছেন। আগে কি করতে হয়? আগে কি আনুগত্য করতে নাকি শুনতে হয়? ইমাম সাহেবের প্রথমে কি করতে হয়? তাকবীর গুলা শুনতে হয় নাকি মানে আনুগত্য করতে হয়? কোনটা? আগে শুনতে হয়। দেখেন তাহলে এই যে সামি'না ওয়া আতা'না আছে না, সামি'a ওয়া তা'আতি আছে না হাদিসে? তাহলে এই যে নেতার সাথে যে শোনা এবং মানা, এটা কিন্তু জামাতের সাথে কিন্তু আমরা বুঝতে পারি না? যে ইমাম যখন বলছেন আল্লাহু আকবার, তখন আমরা আবার রেডি, তখন আমরা আবার পরে পরে, তো না, নাকি আগে করি? আমরা আগে করি না পরে করি? ঠিক পরে পরে, আবার অতিরিক্ত পরেও না। তাহলে এটা যেমন ঠিক, এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাটা 5 ওয়াক্ত সালাতে আমাদের শিখতে পারি আমরা। সেটা কি? যে ইমাম যখন রুকুতে যাচ্ছেন, তখন আমরাও রুকুতে যাচ্ছি। ইমাম রুকু থেকে উঠছেন, আমিও রুকুতে উঠছি। আমার সূরা ফাতিহা শেষ হয়নি, সে হয় না? এক সময় হয়, কিন্তু আমরা যখন অন্যান্য মসজিদে নামাজ, আমাদের মসজিদে হয় না, কিন্তু আমরা যখন, বুঝতেই পারছেন, যারা সূরা ফাতিহার পড়াকে অত জরুরি মনে করে না, তো তাদের মসজিদে যখন পড়তে যাই, অনেক সময় আমার এটা হয়েছে যে আমি সূরা ফাতিহা আমার শেষ হয়নি, কিন্তু ইমাম তো রুকুতে চলে গেছে। এখন আমি কি করবো? আমাদের হাতে সাথে আছেন, আমার কি করণীয় কি? আমি কি এখন বলবো আরে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ, উনি গেছেন, আমার তো শেষ হয়নি, আমার শেষ হবে তারপর যাবো? তাহলে কি আমার জামাতে সালাত হবে? তাহলে এই জন্য বোঝা যাচ্ছে যে এক একটা জায়গায় এক একটা নেতৃত্ব আছে। ওই নেতৃত্বর পার্থক্যর কারণে আমার সিস্টেমেরও কিছু পরিবর্তন করতে হবে, আমাকেও ম্যানেজ করে নিতে হবে। সিচুয়েশন ম্যানেজমেন্ট আমাকে শিখতে হবে, পরিস্থিতি কিভাবে মানে ব্যবস্থাপনা করতে হয়, পরিস্থিতি ব্যবস্থাপনা আমাকে শিখতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে নেতৃত্বের ম্যানেজমেন্ট। এবার আপনাদের সামনে লাস্ট যেই 2টি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাইবো, তা হচ্ছে যে আজকে মূলত আপনাদের উদ্দেশ্যে যে কথাটি আমার বলার, সেটা হচ্ছে যে নেতৃত্ব মানে কে নেতা, তার একটা সূত্র আপনাদেরকে বলে যাই। আমি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিষয় নিয়ে আমি যেহেতু একটু পড়াশোনা করি বা এটা পড়াই, তো এই জায়গা থেকেই আমি নিজে কিছু নোট নিয়েছি যে আসলে একজন নেতা, তার মধ্যে এই গুণগুলো থাকতে হয়। যেটা আমি একটা ইংরেজি উক্তির আলোকে আপনাদের সামনে বলতে চাইবো, তা হচ্ছে, উক্তিটা হচ্ছে, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, যদি আপনার কার্যকলাপ অন্য একজনকে স্বপ্ন দেখতে শেখায়, ভালো করে শোনেন কিন্তু, মানে আপনার কার্যক্রম অন্য একজন স্বপ্ন দেখতেছে, এর মতো আমি হতে চাই, মানে এ তো রিয়াল হিরো, দ্য রিয়াল হিরো, হি ইজ এ রিয়াল হিরো, ধরেন এর মতো আমার এর মতো ইবাদত গুজার আমি হতে চাই, এর মতো আমি হতে চাই। এবার বলছেন লার্ন মোর, এর মতো আমি পড়ালেখা করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, এর মতো জ্ঞানী হতে চাই। এরপরে ডু মোর, অনেক বেশি কাজ করতে চাই, এর কার্যকলাপ দেখে মনে হয় এর চেয়ে বেশি কাজ করি।
আরো বেশি ভালো কাজ করবো, অ্যান্ড বিকাম মোর। এখন আপনি আরো বড় কিছু হতে চান, মানে আপনার স্বপ্নটাকে আপনি আরো বড় করে দেখতে পাচ্ছেন, দেন ইউ আর এ লিডার। যদি আপনার কারণে যদি অন্য কে এমন দেখে, তখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে। মনে থাকবেন ইনশাল্লাহ। যদি আপনার আপনাকে নিয়ে যদি অন্য আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে কেন একজন? আপনার মধ্যে তো ওই ক্যারেক্টার থাকতে হবে তো। মানে এই জন্য লিডারশিপ ক্যারেক্টার এটা কিন্তু অনেক ত্যাগী ক্যারেক্টার, যেটা সবাই পারবে না। সমাজে সবাই কি লিডার হয়? হয় না। কেন হয় না? কারণ লিডার ত্যাগী হতে হয়। লিডারকে সর্বোচ্চ ত্যাগের, আমাদের আবার পলিটিক্যাল লিডারের মতো না, এদের কথা আমি বলছি না। আমি বলছি যে যারা প্রকৃত অর্থে ইসলামী লিডার হয়, তারা সর্বোচ্চ ত্যাগের নমুনা স্থাপন করে যায়। আজকে আমাদের এখানে বলতে কোনো আপত্তি নেই, আমাদের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, উনি ওনার বইগুলো লিখে উনি যেভাবে সংগঠনের জন্য মানে উৎসর্গ করে দিয়েছেন বা ওয়াকফ করে দিয়েছেন, এই সর্বোচ্চ ত্যাগের নমুনা, এটা কিন্তু আমরা আর কয়জনই বা দেখাতে পারছি। তো এই জন্য মূল নেতার সবসময় এই জিনিসগুলো ইন্সপায়ার করে। তো এটা কি আমাদের জন্য ইন্সপিরেশন না? কারণ আমি তো মানে মনে মনে ভাবি যে আমারও যদি এরকম মানে পারতাম, আমি তো লিখতেই পারি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যারা এরা এই ত্যাগের নমুনা স্থাপন করে, তারা প্রকৃত অর্থে লিডার। তারা এই ত্যাগের নমুনার মাধ্যমেই অন্যদের কাছে মানে তারা লিডার হয়ে বসে থাকে। তো কাজেই এই বিষয়টা আমাদের মধ্যে আমরা খেয়াল করব। আমি আবারও বলছি, যদি আপনার কারণে অন্য কেউ স্বপ্ন দেখে আপনার কার্যকলাপে, এমনকি কেউ যদি অনেক বেশি পড়াশোনা করতে শেখে আপনার কারণে, বা করতে চায়, কাজ করতে চায়, আরো বড় কিছু হতে চাচ্ছে, তখন বুঝবেন যে আপনি সে একজন লিডারের ভূমিকায় আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এই নেতৃত্বের এই সম্পর্কটা বাড়িয়ে দিকে আমিন। শেষ কথা যেটা বলতে চাইবো তা হচ্ছে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের যে নীতিমালা। ধরেন এখন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাখার একজন দায়িত্বশীল আছে, যে দায়িত্বশীলটা মার্কাজে ছাত্র হিসেবে দুষ্টামি করছে। এখন একে সাংগঠনিকভাবে নির্দেশ দেওয়াটা সহজ, নাকি যে সংগঠনে নাই, মানে আমাদের সংগঠনের শাখায় নাই, তাকে নির্দেশ দেওয়া সহজ? কোনটা? যে আছে তাকে সহজ, নাকি যে নাই তাকে? কারণ যে আছে তাকে আমি পাচ্ছি, তাকে আমি মানে কাউন্সিলিং করার সুযোগ পাচ্ছি, তাকে আমি মোটিভেট করার সুযোগ পাচ্ছি, তাকে আমি ভালো কিছু বলার সুযোগ পাচ্ছি, তাকে আমি ভালো একটা কাজে, এমনকি আমি একটা স্টেজে তাকে দাঁড় করাতে পারছি যে এই শোনো ওমর রাদিয়াল্লাহু আনহু শাখার অমুক আগামী মানে আমাদের সাপ্তাহিক তালিমি বৈঠকে তোমার কোরআন তেলাওয়াত। ও এখন ভাবতেছে এই সব ছাত্রর সামনে আমি সুযোগ পাচ্ছি, ওর মধ্যে কিন্তু একটা তৈরি হচ্ছে, তাই না? ভয় ভীতি দূর হওয়ার একটা বিষয় তৈরি হচ্ছে, জড়তা কেটে যাবে। আরেকজন যদি বলে তুমি জাগরণী দিবা, তুমি খুব সুন্দর জাগরণী দিতে পারো, তাহলে ওকে কিন্তু একটা বিগ স্টেজ সুযোগ করে দেওয়া হচ্ছে যে এখানে এসে তো এখানে এসে তো আমিরদের মতো কথা বলে, তাই না? আবার আমিও সেখানে একটা সুযোগ পাচ্ছি। তাহলে এই যে একটা অপরচুনিটি বা এই যে একটা সুযোগ, এটা কে করে দিচ্ছে? এটা কে করে দিচ্ছে? সংগঠন। আমার মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আর বেশি কথা বলতে চাইবো না। শেষ কথা হচ্ছে এটাই, আসুন আমরা আমাদের মার্কাজ চত্বরটাকে আমরা সবাই সংঘবদ্ধ থেকে পরস্পরের কল্যাণকামী হয়ে আজকে যে কথাগুলো বললাম আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই বলেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।